জমিটা যে দখল করে নাইম দখল করে খাচ্ছে, পিকআপে গাড়ি যে গ্যারেজ ভাড়া দেয়া, এটার জন্য আমি বিচার চাইতেছি সরকারের কাছে, তারেক রহমান ভাইয়ের কাছে। আমি চাই, আমি বিএনপি করি, নাইমে বিএনপি ছিল, বিএনপিতে আওয়ামী লীগের কাছে ও কাউন্সিলর হওয়ার জন্য সে অনুমতি চাইছিল, তাকে দেওয়া হয় নাই আওয়ামী লীগের, তাই মোহাম্মদ হোসেন পেয়েছে, তাই ওর পরেই সে পলাতক হয়ে যায়। ওর পরে 5ই আগস্টের পরে সে মধ্যে আসে, বিএনপি দলে আছে, আসার পরে ওই আইসাই আমার জমিনটা মধ্যে ওর লোকেরা শাহালম, মুরাদ, মিস্টার মাসুদ এদের দিয়া দখল না হয় আমার জমিনটাকে। ব্যাটারি গাছ, ময়লা ডাস্টবিনের লগে পিকআপের গাড়ি গ্যারেজ ভাড়া দিয়ে খাচ্ছে। আমাকে তুই যদি এই জায়গা লাগে কিছু করতে যাবি তো তাকে লোক দিয়ে মেরে ফেলবো, নাহলে আরেকটা কালকে বলছে যে কালকে আরেকজনে বলছে হাবিব বলে আত্মা সাইম বলে যে আমাদের মেরে লাশ গুম করে ফেলবে। এটা সত্যি। আমার ছোট্ট একটা গুদাম ভাড়া দিয়া আমি 4টা ডাল ভাত খেতাম। আমার জমি হয়েছে 6 কাঠা 4-6টার জমি, ওরা সবটি নিয়ে খেতেছে। আমি সামনে দিয়ে একটা ছোট গুদাম উঠিয়ে ভাড়া দিয়েছিলাম, সেই গুদামের মধ্যে যত নিশাখোরগুলো উলাই দিছে মানে আমার ভাড়াটিয়া টিকতে দেয় না। ওই ভাড়াটিয়া কষ্ট করে গুদামটা বোঝায় মাল দেয়া চলতেছিল, বুড়া মানুষ। তার গুদামটার মধ্যে শনিবারে রাত্রে 4টার সময় আগুন লাগিয়ে দিছে। শনিবারে রাত্রে 4টার সময় আমি মামলা করতে গেছি, থানায় গেছি। যাওয়ার পরে আমার মামলাটা নাইমে ফোন দিয়া না করছে যে আমি থানার সভাপতি, মামলা নিবেন না। আমার এটা বলেছে আমি কি বিএনপি করেছি দেখে কি আমি কি অপরাধ? আমার কি এটাই আমার কোনো দিকে আমি কোনো জিনিস আজ পর্যন্ত আমি সব পথে চলি দেখে আমি এখন তো বিএনপি যে করি, কারণটা আমি 1000 টাকাও নিয়ে খাইনি, 500 টাকাও নিয়ে খাই নাই। হ্যাঁ, আমার নিজস্ব পুড়িয়েছে, মানে আমার এটা পুড়িয়ে দিলে আমি দেশে হারা হয়ে যাবো, তাই আমি জায়গার জন্য আর দাঁড়াবো না। আমি এটা আমার ভয় দেয় কাজটা করতে নিছে, তো আমি না পারতে আমি প্রেস ক্লাবে এসে আমি সরকারের কাছে, তারেক রহমানের কাছে বিচার চাইতেছি। আমাকে দখলে আমাকে দখলে বসানো, তাড়াতাড়ি করে বসানোর ব্যবস্থাটা করে দেন, আর নাহলে আমি কেরাসিন ধরে আমি নিজে আত্মহত্যা করবো, করে আমি পুরো বিএনপি বদনাম হয়ে যাবে। আমি আর পারছি না, আমি স্ট্রোকের রোগী, তবুও আমি দল করে যাচ্ছি। আমার মহিলা দল সব আসতে পারিনি। আমার এই যে একটা ভাড়া উঠে 10,000 করে ভাড়া পেতাম, ওই গুডাউনেতে ওটা দিয়ে আমি মহিলাদের চালাতাম। আমি যে 56 নম্বর ওদের মহিলা দলের নেত্রী, আমাকে আমার জন্য দাঁড়াইছে তানভীর আহমেদ রবিন, আমার জন্য দাঁড়াইছে মজনু ভাই। নাইমকে 5 বার বলেছে তুমি নেত্রী জায়গাটা ছেড়ে দাও, দেখো নেত্রীর লোক এরকম করছো, তো পাবলিকের লোকে কি করতেছো তোমরা এটা করো না, তোমরা এটা ছেড়ে দাও। ছাড়ে নাই, না 5 বার শুনে নাই।
আমি শ্যামপুর চলে গেছি, বহুত জায়গায় গেছি, তবু শুনে নাই। তারপরে আবার বলছি মনির চেয়ারম্যানের কাছে বলেছে যে আপনার পুলিশ ফোর্স দিয়া ওকে সাবিনা ইয়াসমিনকে বসায় দেন, সাবিনা ইয়াসমিনকে জায়গার মধ্যে দখলে বসায় দেন। মনির চেয়ারম্যানে বলে আমি নাইমের লগে পারবো না, নাইমে বহুত খারাপ ছেলে, আর চাঁদাবাজ, লুটপাট করে, চাঁদাবাজি করে, মাদক ব্যবসা করে, এগুলির লোকে জড়িত, সে লোক ভালো না, আমি পারবো না। আমাকে বলেছে আমি সরকারের কাছে অধিকার চাই, আমি দলীয় অধিকার চাই, সরকারের কাছে অধিকার চাই। যেহেতু আমরা দল করি তাহলে আমরা দলের কাছে অধিকার চাই, সরকারের কাছে অধিকার চাই, আমরা বিচার চাই। তাহলে আমরা দল, তাহলে আমরা আমার নাম